সুদের হার বাড়ানোর পরও এখনও নিয়ন্ত্রণে আসেনি মূল্যস্ফীতি, এ বিষয়ে কিছু বলবেন? আহসান এইচ মনসুর। গভর্নর হিসেবে যোগ দেওয়ার প্রথম দিন থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের রূপরেখা দিয়েছি। বিভিন্ন কৌশল নিয়েছি। মূল্যস্ফীতির দুটি দিক আছে, একটি চাহিদাজনিত, অন্যটি সরবরাহজনিত। চাহিদার দিক থেকে মুদ্রানীতি সংকোচনমূলক করা হয়েছে। নীতি সুদহার 8.5% থেকে বাড়িয়ে 10% উন্নত করা হয়েছে। ব্যাংক ঋণের সুদের হার আমি দায়িত্ব নেওয়ার পর আর বাড়েনি, তবে এটা ঠিক আমাদের মূল্যস্ফীতির হার নীতি সুদহারের চেয়েও বেশি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ যে উন্নত দেশগুলো কিন্তু তা নয়। এমনকি ভারতেও মূল্যস্ফীতির চেয়ে নীতি সুদহার বেশি। ভারতে মূল্যস্ফীতি 4%-এর মতো, যা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লক্ষ্যমাত্রার চেয়ে একটু বেশি। দেশে মূল্যস্ফীতি কি কমবে? আহসান এইচ মনসুর। এই মুহূর্তে এতটুকু বলতে পারি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকে নেওয়া পদক্ষেপগুলো কাজ করছে। বাজার পণ্যের ব্যাপক আমদানি হয়েছে। আমি আত্মবিশ্বাসী যে মূল্যস্ফীতি কমবেই। এই হার 7%-এর নিচে নেমে এলে ধীরে ধীরে নীতি সুদহার কমিয়ে আনব। ট্রেজারি বিল, বন্ডের সুদ ইতিমধ্যে 1.5% কমে গেছে। আমাদের বুঝতে হবে, মূল্যস্ফীতি বৃদ্ধির জন্য মুদ্রার অবমূল্যায়ন দায়ী। ভালো খবর হচ্ছে, চলতি হিসাব ও আর্থিক হিসাব দুটোই এখন উদ্ধৃত। লেনদেনের ভারসাম্যও শক্তিশালী। পবিত্র হজের সময় ডলার সরবরাহের একটা চাপ ছিল, তারও সব পাওনা পরিশোধ হয়ে গেছে। রিজার্ভ ভালো, প্রবাসী আয়ও ভালো। ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল যদি এখন কিছু নাও দেয়, তাতেও কিছু আসে যায় না। বাজার তদারকিরও তো গুরুত্ব আছে। আহসান এইচ মনসুর।